জয় মাহিরার হাত ধরে হালকা টান দিয়ে নিজের দিকে নিয়ে এলো। টেডি বিয়ারের আড়াল থেকে জয়ের অনুতপ্ত অথচ দুষ্টুমি ভরা মুখটা ভেসে উঠল। জয় কানে হাত দিয়ে খুব নিষ্পাপ ভঙ্গিতে বলে, 100 বার সরি বউ পাখি, কাল রাতে ফোন না দিয়ে সত্যি ভুল হয়ে গেছে, কিন্তু 40 মিনিটে 450 বার কল করে কি আমায় এই সাজা পাওয়াটা একটু সহজ হলেও মাপ হতে পারে না? মাহিরা টেডি বিয়ারটা নিজের বুকে জড়িয়ে ধরে গাল ফুলিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু জয়ের এমন কাণ্ড দেখে তার মুখে হাসি আর আটকে রইল না। সে মুখ ঘুরিয়ে বলে, একদম মন গলবে না। কালকে কতক্ষণ অপেক্ষা করেছি জানেন? জয় মাহিরার চিবুক ছুঁয়ে নরম গলায় বলতেই তো সূর্য ওঠার আগেই জরিমানা দিয়ে হাজির হয়েছি। এখন ঝটপট তৈরি হয়ে নাও, শুভকামনা আর ভালোবাসা দিয়ে এক্সাম হলে যেতে হবে না? মাহিরা টেডি বিয়ারটা রেখে স্মিত হেসে মাথা নাড়ালো। জয়ের এই খুনসুটি আর যত্ন মুহূর্তেই তার বুক থেকে পরীক্ষার সমস্ত টেনশন দূর করে দিল। 10 মিনিটের ভিতরেই মাহিরা প্রস্তুত হয়ে নিচে নামলো। শিরিন সুলতানা টেবিলে মিষ্টি আর দই নিয়ে অপেক্ষা করছে। মাহিরা নিচে গিয়ে টেবিলে বসতে শিরিন সুলতানা মাহিরাকে মিষ্টি খাইয়ে দেয়। মাহিরা একটু মিষ্টি খেয়ে জয়কে বলে, চলুন তাড়াতাড়ি যেতে হবে। জয় মাথা নাড়িয়ে বলে, আচ্ছা চলো। মাহিরা তাড়াতাড়ি করে বাসা থেকে বের হতে হতে বলে, আম্মু দোয়া কইরো। শিরিন সুলতানা মুচকি হাসি দিয়ে বলে, এটা আবার বলতে হয় নাকি, পাগলি মেয়ে। মাহিরা জয়ের বাইকের পেছনে বসে কলেজে গিয়ে নামলো। কলেজ গেটে তখন অনেক ভিড়, সবাই পরীক্ষা দিতে ঢুকছে। জয় বাইকটা এক সাইডে পার্ক করে রাখে। বউ পাখি, ব্যাগে সব আছে তো? অ্যাডমিট কার্ড, কলম? মাহিরা ব্যাগ চেক করে বলে, হ্যাঁ আছে। জয় মাহিরার মাথায় হাত রেখে বলে, শোনো, ভেতরে গিয়ে একদম টেনশন করবে না। প্রশ্ন পেয়ে প্রথমে পুরোটা পড়বে, যেটা পারো সেটা আগে লিখবে। আর মাহিরা বলে, আর? জয় হেসে বলে, আর যদি কিছু না পারো তাহলে আমার নাম লিখে দিয়ে চলে আসবে, আমি পাশ করিয়ে দেব। মাহিরা কপালে হাত দিয়ে বলে, আপনি আর কখনো শুধরাবেন না। জয় বলে, তুমি একটু অ্যাডজাস্ট করে নাও, তাহলেই তো হবে। মাহিরা এক্সাম হলে চলে যায়। কিছুক্ষণ পর এক্সাম শুরু হয়ে গেল। পুরো রুম নিস্তব্ধ, শুধু খাতা উল্টানো শব্দ পাওয়া যাচ্ছে। কিছুক্ষণ পর জয় রুমে আসলো। সব স্টুডেন্ট আরো সাইলেন্ট, কারণ জয় এক্সামের সময় কাউকে ছেড়ে কথা বলে না। মাহিরা লিখতে লিখতে হঠাৎ জয়ের দিকে চোখ যায়। মাহিরা দেখে জয় আর বাসার জয় নেই। এখন জয় কলেজের সবচেয়ে রাগী গেস্ট টিচার জয় চৌধুরী। জয়ের চোখে মুখে রাগের ছাপ। জয়ের দিকে তাকিয়ে মাহিরা সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, কি লিখবে বুঝতে পারছে না। জয় মাহিরার দিকে তাকিয়ে দেখে মাহিরা চুপচাপ বসে আছে। জয় আস্তে আস্তে মাহিরার সামনে গিয়ে বলে, কি হয়েছে ম্যাডাম, চুপচাপ বসে আছেন কেন? মাহিরা শান্ত গলায় বলে, একটা পারছি না। জয় বলে, বাকিগুলো লিখে ফেলো তাড়াতাড়ি, টাইম ওয়েস্ট করো না। জয় মাহিরার কাছ থেকে দূরে গিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে, আর বেশি সময় নেই, টাইম নষ্ট না করে তাড়াতাড়ি লিখো। জয় গম্ভীর মুখে দাঁড়িয়ে দেখছে শুধু সবার দিকে। কিছুক্ষণ পর এক্সাম শেষ করে মাহিরা বাহিরে চলে আসে। তখনই ইরা আর তানিয়া বলে, কেমন হলো এক্সাম মাহিরা? মাহিরা মুখ ফুলিয়ে বলে, এই তো মোটামুটি হয়েছে। মাহিরা, ইরা আর তানিয়া মাঠে যেতেই অব্র দৌড়ে এসে ইরাকে কোলে নিয়ে বলে, আমার বউটার এক্সাম কেমন হলো? ইরা লজ্জা পেয়ে বলে, কি করছো কলেজে? সবাই দেখছে তো। অব্র বলে, কে দেখছে, দেখুক, তাতে আমার কি, আমি আমার বউকে নিয়েছি। মাহিরা হেসে বলে, অব্র ভাইয়া, কলেজে কি করছো তুমি, আমার অসভ্য লোকটার মতো? তখন জয় এসে বলে, দেখছো অব্র, কোলে নিলে তুমি তোমার বউকে, আর অসভ্য হয়ে গেলাম আমি, কপাল আমার। মাহিরা হেসে বলে, হ্যাঁ হয়েছে, এখন বাসায় যাই। অব্র আর ইরা তাদের বাইক নিয়ে বাসায় গেল। এখন জয় আর মাহিরাও যাচ্ছে, বাইক ধীরে ধীরে চলছে। তখনই জয় বলে, আজকে এক্সাম কেমন হলো তোমার? মাহিরা বলে, ভালো, তবে আপনি যখন হলে এলেন তখন আমার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল। জয় হেসে বলে, কেন, আমি কি বাঘ? মাহিরা বলে, বাঘের চেয়েও বেশি রাগী স্যার। জয় বলে, রাগী স্যার কার? মাহিরা লজ্জায় বলে, আমার। জয় বলে, শুনতে পাইনি? মাহিরা জোরে বলে, আপনার শুনতে হবে না। জয় বাইকটা রাস্তার এক সাইডে থামিয়ে দিল। মাহিরা অবাক হয়ে বলে, কি হলো, থামালেন কেন? জয় পেছন ফিরে মাহিরার দিকে তাকিয়ে বলে, শুনতে পাইনি বললাম তো, আরেকবার বলো, রাগী স্যারটা কার? মাহিরা ওড়নাটা ঠিক করতে করতে বলে, বলবো না। জয় বলে, না বললে বাইক চলবে না, এখানেই দাঁড়িয়ে থাকবো। মাহিরা এদিক ওদিক তাকিয়ে দেখে অনেকেই দেখছে। লজ্জায় বলে, আচ্ছা বলছি, রাগী স্যারটা আমার। জয় হেসে বলে, এই তো গুড গার্ল। বাইক আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ চুপচাপ, শুধু বাতাসের শব্দ। জয় বলে, আজ সকালে যখন তুমি লিখতে পারছিলে না, আমার খুব ইচ্ছে করছিল তোমার পাশে বসে লিখে দিই। মাহিরা বলে, ইস, টিচার হয়ে স্টুডেন্টকে নকল করাতে চান? জয় বলে, তোমার জন্য আমি সব করতে পারি, টিচার গিরিও ছেড়ে দিতে পারি। মাহিরা জয়ের পিঠে হাত লাগিয়ে বলে, সময় হলে দেখা যাবে। কিছুক্ষণ পরে তারা মাহিরার বাসায় এসে পড়ে। শিরিন সুলতানা জয়ের থেকে শুনছে মাহিরার এক্সাম কেমন হলো।
মাহিরা ফ্রেশ হয়ে বের হতেই ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিতে আফরোজা চৌধুরী বলে, আমার কিউট মামুনিটার এক্সাম কেমন হলো? মাহিরা হেসে বলে, অনেক ভালো হয়েছে মা। আফরোজা চৌধুরী বলে, বদমাসটা তোমায় হেল্প করেনি? মাহিরা বলে, আপনার ছেলের কথা বলছেন? আফরোজা চৌধুরী বলে, হ্যাঁ। মাহিরা বলে, একটুও হেল্প করেনি, আমার দিকে রাগী চোখে তাকিয়েছিল, মনে হচ্ছিল আমাকে এক্সাম রুমে খেয়ে ফেলবে। আফরোজা চৌধুরী বলে, কি এসব কি বলছো? আজকে শুধু বাসায় আসুক। মাহিরা খিলখিল করে হেসে বলে, মা না, মজা করছিলাম, উনি না তাকালে আজকে আমার কি হতো আল্লাহই ভালো জানে। জয় মাহিরার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলে, আম্মু তোমার বৌমা আমার নামে তোমাকে নালিশ দিচ্ছে নাকি? আফরোজা চৌধুরী বলে, তুই মাহিরাকে বকছিস কেন? জয় মাহিরার হাতে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি তো বকা দেইনি, শুধু একটু আদর করেছিলাম। আচ্ছা আম্মু রাখি, পরে কথা হবে। জয় মাহিরার হাতটা খপ করে ধরে বলে, আদর কম হয়ে গেছে নাকি বউ পাখি? আজকাল শুধু আমার নামে বিচার দাও। জয় একটা টান দিয়ে মাহিরাকে নিজের একদম কাছে নিয়ে এলো। মাহিরার কপালটা এসে ঠেকলো জয়ের বুকে। মাহিরা লজ্জায় চোখ নামিয়ে বলল, ছাড়েন। জয় বলে, ছাড়বো না, তুমি না বললে তোমার আদর কম হয়ে গেছে। মাহিরা বলে, কখন বলেছি আমি? আপনি শুধু বেশি বোঝেন। তখনই মিতু ফোন করে জয় মাহিরাকে ছেড়ে দেয়। মিতু বলে, কি রে মাহি, এক্সাম কেমন হলো আজকে? মাহিরা বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মিতু বলে, বাহ, তাহলে তো ট্রিট দিতে হবে। মাহিরা হেসে বলে, আচ্ছা ঠিক আছে, এক্সাম আগে শেষ হোক। মাহিরা ফোনে বলল, আচ্ছা শোন, আমি তোকে পরে কল করছি, এখন একটু ব্যস্ত আছি। মিতু দুষ্টুমি করে বলল, বুঝেছি বুঝেছি, রোমান্সের মাঝে ডিস্টার্ব করে ফেললাম নাকি? আচ্ছা রাখ, পরে কথা হবে। ফোনটা কাটতে মাহিরা লজ্জায় লাল হয়ে গেল। জয় হেসে বলল, যাক, মিতুটা বুদ্ধিমতী আছে। মাহিরা বলল, একদম বাজে কথা বলবেন না, আপনি যান, আম্মু ডাকছে। জয় মাহিরার ওড়নাটা ঠিক করে দিয়ে বলে, যাচ্ছি, কিন্তু বিকেলে চাটা মনে থাকে যেন বউ পাখি, আমি ছাদে অপেক্ষা করব। মাহিরা মুখ বাঁকিয়ে রান্নাঘরে চলে গেল। কিছুক্ষণ কাজ করতে শিরিন সুলতানা ফোন কল আসে। শিরিন সুলতানা ফোন নিয়ে বাহিরে যায়। ওই সময় জয় পেছন থেকে মাহিরাকে জড়িয়ে ধরে। মাহিরা চমকে উঠে বলে, কি করছেন? ছাড়ুন, আম্মু এসে পড়বে তো। জয় দরজার দিকে তাকিয়ে বলে, এখন আসবে না, শাশুড়ি মা আমার শ্বশুরের সাথে কথা বলছে। মাহিরা বলে, আপনি আর ভালো হবেন না মনে হয়, সারা জীবন অসভ্য থেকে যাবেন। জয় মাহিরাকে ছেড়ে দিয়ে বলে, আচ্ছা বউ পাখি, কাজ করো, আমি রুমে যাই। জয় যাওয়ার পর মাহিরা কিছু কাজ করলো রান্নাঘরে। কিছুক্ষণ পরে জয়কে ডাকলো দুপুরের খাবারের জন্য। জয় টেবিলে বসতেই বলে, মাহিরা বসো আমার সাথে। মাহিরা জয়ের পাশে বসে চুপচাপ খেয়ে নিল। জয় রুমে গিয়ে শুয়ে পড়ে। কিছু পরে মাহিরা রুমে যায়। মাহিরার ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দেয়। জয় তখন মোবাইল দেখছে। হঠাৎ জয় মাহিরাকে কাছে টেনে নিয়ে বলে, দেখো বউ পাখি, আমাদের জুহানাটা কত দুষ্ট হয়ে গেছে। মাহিরা মোবাইলের দিকে চোখ চোখ আর কি দিবে, জয়ের এতটাই কাছে যে নিঃশ্বাসের শব্দ আরো শুনতে পাচ্ছে। মাহিরা বলে, কি করছেন, ছাড়ুন। জয় বলে, আরে বাবা, ভিডিওটা দেখো। মাহিরা মোবাইলের দিকে তাকানোর চেষ্টা করছে, কিন্তু চোখ সবসময় জয়ের দিকেই চলে যাচ্ছে। হঠাৎ জয় মাহিরার দিকে তাকিয়ে দেখে মাহিরা জয়ের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। জয়ের মনে লাড্ডু ফুটেছে। কতদিন পর বউ পাখি তার দিকে এভাবে তাকিয়ে আছে। জয় মোবাইলটা পাশে রেখে দিয়ে বলে, কি দেখছো এভাবে? মাহিরা চমকে উঠে চোখ সরিয়ে নিল। বলল, কই কিছু না তো, ভিডিও দেখছিলাম। জয় হেসে বলে, ভিডিও তো মোবাইলে, তুমি তাকিয়ে আছো আমার দিকে। মাহিরা লজ্জায় বলে, মোটেও না, আপনি ভুল দেখছেন। জয় আস্তে করে মাহিরার গালটা ছুঁয়ে বলে, ভুল দেখিনি বউ পাখি, তোমার চোখ দুটো আজ অনেক কিছু বলছে। মাহিরা বলে, কি বলছে? জয় দুষ্টুমি করে বলে, জয় চৌধুরী থেকে আদর নিতে বলছে। জয় মাহিরাকে ছেড়ে দিয়ে বিছানা থেকে উঠে বলে, আমি ছাদে যাচ্ছি। জয় চলে যায়। মাহিরা দরজার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে আর ভাবে, এই মানুষটা কখন কি করে আমি কিছুই বুঝি না। জয় ছাদে গিয়ে দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে বলে, বউ পাখি, এক্সামটা শুধু শেষ করো, তারপর বুঝিয়ে দেব জয় চৌধুরী কতটা রোমান্টিক। কিছুক্ষণ পর মাহিরা চা নিয়ে এলো ছাদে। মাহিরা জয়ের হাতে চা দিয়ে বলে, আপনি থাকেন, আমি গেলাম। তখনই জয় মাহিরার ওড়না ধরে ফেলে। মাহিরা বলে, কি করছেন, ওড়না ছাড়ুন। জয় বলে, যদি আমি না ছাড়ি? মাহিরা রেগে বলে, ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। জয় মাহিরার দিকে ফ্যাল করে তাকিয়ে বলে, কি? মাহিরা চলে যায়। জয় ছাদের এক পাশে বসে বলে, আল্লাহ, কি দরজাল বউ আমার কপালে দিলা। জামাইকে মরে যেতে বলে। আর এইদিকে মাহিরা নিচে গিয়ে দেখে ইরা আর অব্র এসেছে। অব্রের হাতে মিষ্টির প্যাকেট। শিরিন সুলতানা বলে, এতগুলো মিষ্টি কেন এনেছিস বাবা? অব্র মুচকি হাসি দিয়ে বলে, পুপি, বিজনেসে এইবার অনেক বড় ডিল পেয়েছি, মিষ্টি না এনে উপায় আছে? মাহিরা ইরাকে বলে, আসবি একটা বার, আমাকে বলবি না? ইরা মুচকি হাসি দিয়ে বলে, সারপ্রাইজ। তখনই অব্র বলে, জয় ভাইয়া আছে নাকি গেছে? মাহিরা বলে, ছাদে যাও, ওখানেই আছে। অব্র ছাদে গেল। জয় অব্রকে দেখে বলে, কখন আসলে? অব্র বলে, এই তো এক্ষুনি। তখনই মাহিরা আর ইরা ছাদে চলে আসে। মাহিরা বলে, অব্র ভাইয়া, এই অসভ্য লোকের সাথে তুমি কথা বলবে না, তুমি অসভ্য হয়ে যাবে। অব্র হেসে বলে,
জয় ভাইয়া অসভ্য, এটা কেউ বিশ্বাস করবে? মাহিরা বলে, বিশ্বাস না করলে নাই। তখনই ছাদে একটা প্রজাপতি আসে। মাহিরা প্রজাপতি দেখে ধরার জন্য দৌড় দেয়। একটা গাছের সাথে হোঁচট খেয়ে পড়ে যায়। পা কেটে রক্ত বের হচ্ছে। জয় দৌড়ে গিয়ে একটা সময়ও ও শান্তিতে থাকতে পারে না। ইরা বলে, ভাইয়া রুমে নিয়ে যাই চলেন। মাহিরা বসে কান্না করতে শুরু করে। জয়ের মুখটা মুহূর্তেই শক্ত হয়ে গেল। ছাদের ওই দুষ্টুমি ভরা হাসিটা আর নেই। জয় এক ঝটকায় মাহিরাকে সামনে হাঁটু গেড়ে বসে বলল, আর কেঁদো না, কেমন বউ পাখি, দেখি পাটা দেখি। মাহিরা ফুপিয়ে ফুপিয়ে বলে, আপনার জন্যই হয়েছে সব, আপনি ওড়না ধরে টান দিলেন বলেই তো। জয় কিছু না বলে আলতো করে মাহিরাকে কোলে তুলে নিল। মাহিরা চমকে উঠে বলে, আরে কি করছেন? ইরা, অব্র সবাই দেখছে। অব্র সাথে সাথে অন্যদিকে ঘুরে গিয়ে বলে, আমি কিচ্ছু দেখিনি ভাইয়া, আমি তো প্রজাপতি দেখছি। ইরা হেসে বলে, আমিও দেখিনি। জয় মাহিরাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, চুপচাপ থাকো, একদম নড়বে না। একে তো প্রজাপতির পেছনে দৌড়াও, আবার কথাও বেশি বলো। তখন শিরিন সুলতানা এসে বলে,